এ পৃথিবীর নির্ধারিত সময় শেষে একদিন আমাদের সবাইকে যেতে হবে কবরে। আবার কবর জীবনের নির্দিষ্ট সময় শেষে কিয়ামতের দিনে উপস্থিত হতে হবে হাসরের ময়দানে। সেদিন সবাইকে দাঁড়াতে হবে বিচারের কাঠগড়ায়। মহান আল্লাহ বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এরপর অবশ্যই সেদিন তোমরা নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। রাজা প্রজা ধনী গরিব সবার জন্য আল্লাহ তাআলা জবাবদিহির ব্যবস্থা করেছেন। মানুষ যখন জবাবদিহির কাঠগড়া থেকে মুক্ত হয়ে যায় তখন তার মধ্যে নানা রকম অন্যায় অনাচার বাসা বাঁধতে শুরু করে। মানুষ যখন পরকালের বিশ্বাস থেকে সরে আসে, একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভাবনা থেকে দূরে সরে যায়, তখনই তার উপর শয়তান পরিপূর্ণভাবে জেঁকে বসে। শয়তান তাকে বিভিন্নভাবে ধোঁকা দিয়ে বিভ্রান্ত করে। এজন্য প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার সতর্ক করেছেন এবং বলেছেন, তোমাদের প্রতিটি সময় আর প্রতিটি মুহূর্তের হিসাব দিতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যখন আল্লাহর দরবারে সবাই হিসাব দেওয়ার জন্য দাঁড়াবে, মানুষ 5টি প্রশ্নের উত্তর না দিয়ে নিজের জায়গা থেকে সরতে পারবে না। সেই 5টি প্রশ্ন হলো: 1. জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কোন কাজে সে জীবন ব্যয় করেছে। 2. যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কোন কাজ করে তার যৌবন অতিবাহিত হয়েছে। 3. ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কিভাবে সে সম্পদ উপার্জন করেছে। 4. সেই সম্পদ কোথায় ব্যয় করেছে। 5. সে যতটুকু জ্ঞান অর্জন করেছিল তার উপর কতটুকু আমল করেছে। এই প্রশ্নগুলোর উত্তর যদি আমরা সঠিকভাবে দিতে না পারি, তাহলে আমাদের জন্য অপেক্ষা করছে নিকৃষ্ট আবাসস্থল জাহান্নাম। ইরশাদ হচ্ছে, লিল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিমুল হুসনা ওয়াল্লাযীনা লাম ইসতাজিবু লাহু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ ওয়া মিসলাহু মা'আহু লাফতাদাউ বিহি উলাইকা লাহুম সুউল হিসাব ওয়া মা'ওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মিহাদ। যারা পালনকর্তার নির্দেশ পালন করে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান, আর যারা আদেশ পালন করে না তারা যদি দুনিয়াতে যা কিছু আছে সেসবের মালিক হয় এবং আরও অত পরিমাণও তাদের হয়, তবে সবই নিজেদের মুক্তিপণ স্বরূপ দিয়ে দিত। বস্তুত তাদের জন্য রয়েছে কঠোর হিসাব, তাদের আবাসস্থল হবে জাহান্নাম, আর তা কতই না নিকৃষ্ট আবাসস্থল। এ পৃথিবীতে আমরা চাইলে ভালো কাজও করতে পারি, আবার চাইলে খারাপ কাজ করে নিজেকে কলুষিত করতে পারি। সবই আল্লাহ বান্দার ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন। তবে এর সঙ্গে বলে দিয়েছেন, দুনিয়ায় যারা ভালো কাজ করবে, সৎ আমল করবে, তারা এর উত্তম প্রতিদান পাবে এবং তাদের জন্যে পরকালে আছে সুখময় জীবন ব্যবস্থা। বিপরীতে যারা নিজের মন মতো চলবে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। মহান আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে মুমিন অবস্থায় নেকামল করবে, পুরুষ হোক বা নারী, আমি তাকে পবিত্র জীবন দান করব এবং তারা যা করত তার তুলনায় অবশ্যই আমি তাদেরকে উত্তম প্রতিদান দেব। এ কারণেই আমাদের উচিত দুনিয়াতে থাকতেই পরকালের হিসাবের জন্য প্রস্তুতি গ্রহণ করা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তোমাদের থেকে হিসাব নেওয়ার আগেই তোমরা নিজেরাই নিজেদের হিসাব নাও। তোমাদের ওজন করার আগে নিজেরাই নিজেদের ওজন করো, কারণ আজ যদি নিজেদের হিসাব নাও তাহলে আগামীকাল কিয়ামত দিবসে তোমাদের হিসাব তোমাদের জন্য সহজ হবে। তালহা ইবনে রেজা, নিউজ 24।